ইরান ইসরায়েল সংঘাতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। রবিবার সকাল থেকে শুরু করে সারা রাত আকাশপথে হামলা চলেছে ইরানে। তার জেরে ইরানে মৃতের সংখ্যা অন্তত 230, ইসরায়েলেও 13 জনের মৃত্যুর খবর মিলেছে। এই পরিস্থিতিতে ইরানের অস্ত্র উৎপাদনকারী ভবন এবং বিদেশ মন্ত্রকের ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। তার জেরে মৃত্যু হয়েছে ইরান রেভলিউশনারি গার্ডের গোয়েন্দা প্রধানেরও। অন্যদিকে ইসরায়েলে নতুন করে আক্রমণ শুরু করেছে ইরান। জানা গিয়েছে হাইফা এবং তেল আভিভ এলাকা লক্ষ্য করে পরপর ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুটছে ইরান। ইরান জানিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে নবম আক্রমণ শুরু হয়েছে। এই আক্রমণে ইসরায়েলের বাজান গ্রুপ তেল কোম্পানির 3 কর্মী নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। তেহরানের স্পষ্ট দাবি, আত্মরক্ষার নামে ইসরায়েল যেভাবে আক্রমণ চালিয়েছে সেটার পাল্টা জবাব ইরান যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ সংঘর্ষ বিরতি নিয়ে কোনো আলোচনা হবে না। এই পরিস্থিতিতে আশঙ্কা বাড়ছে পরমাণু যুদ্ধের। এমনকি সব জল্পনা উস্কে এবার পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি থেকে বেরিয়ে আসার পরিকল্পনা করছে তেহরান। পাশাপাশি ইসরায়েল যদি তেহরানে পারমাণবিক হামলা চালায় তবে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশে পারমাণবিক বোমা ফেলবে পাকিস্তান। ইরান ইসরায়েল উত্তেজনার আবহে এবার হুঁশিয়ারি দিয়ে এমনটাই জানালেন ইরান সরকারের এক শীর্ষ আধিকারিক। অন্যদিকে ইসরায়েল জয়ের পথে এগোচ্ছে বলে দাবি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। তিনি বলেন, আমরা জয়ের পথে এগোচ্ছি, আমরা আমাদের দুটি মূল লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যাচ্ছি। পারমাণবিক হুমকি এবং ক্ষেপণাস্ত্র হুমকির বিনাশ করা হবে। এই আবহে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতি ইরানে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের নিয়ে উদ্বেগ বাড়াচ্ছিল। এরই মধ্যে সোমবার থেকে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের আর্মেনিয়া হয়ে ইরান থেকে সরিয়ে আনা শুরু হয়। কিন্তু তার পরের দিনই ইরানে থাকা ভারতীয় নাগরিক এবং ভারতীয় বংশোদ্ভূতদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে তেহরানের ভারতীয় দূতাবাস। মঙ্গলবার দূতাবাসের তরফে বলা হয়, দেরি না করে প্রত্যেকে যেন তেহরান ছাড়েন। যাদের সামর্থ্য রয়েছে তারা যেন নিজেরাই অন্য কোনো শহরে চলে যায়। পাশাপাশি আকাশপথ বন্ধ থাকায় তবে স্থলপথ দিয়ে ইরান ছাড়তে পারে ভারতীয় পড়ুয়ারা। সেক্ষেত্রে আজারবাইজান, তুর্কমেনিস্তান এবং আফগানিস্তান হয়ে স্থলপথে ভারতে ফিরতে পারবেন ওই পড়ুয়ারা। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।